আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। সকলকে আরও একবার এমবি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আমরা অভিব্যক্তি আর অভিযোজন, দেখো এই অংশ থেকে আমরা এর আগে 30টা প্রশ্ন করেছিলাম এবং তোমাদের একটা অ্যান্সার করতে বলেছিলাম। সেই 30 নম্বর যে প্রশ্নটা ছিল, জাম প্লাজম তথ্যের প্রবক্তা হলেন ওয়াইসম্যান। কি? ওয়াইসম্যান। নেক্সট প্রশ্ন দেখো, যারা এখনো পর্যন্ত এর আগের প্রশ্নগুলো দেখোনি তারা অবশ্যই এর আগের প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ 1 থেকে 30টা অভিব্যক্তি আর 1 থেকে 30টা অভিযোজন। আজকে আমরা করব 30 থেকে 60। দেখো, ইওহিপ্পাস এর উচ্চতা হলো 11 ইঞ্চ। ইওহিপ্পাস 11 ইঞ্চ, এটা ইঞ্চতে দেওয়া রয়েছে আর আমরা সেমিতে করেছি। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এরপর ফিলোসফিক জুওলজিক, জানি স্যার ল্যামার্ক ল স্যার, এখানে ল এখানেও ল, অর্থাৎ ল্যামার্ক আমাদের গুলিয়ে যাবে না। আর এই অংশটাকেই মানে এই বইয়ের যেখানে লেখা রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই বিষয়টিকে আমরা কি বলবো? ল্যামার্কবাদ। অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থের লেখককে একদম ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতি তাকেই সিলেক্ট করবে যে ভয়কে জয় করবে, অর্থাৎ ডারউইন। এরপর অস্তিত্বের জন্য সংগ্রাম, কি বলেছিলাম? প্রকৃতিতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে, তারপর প্রকৃতি নির্বাচন করবে, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম, ডারউইন। এরপর প্রাকৃতিক নির্বাচন, এটাও যেন ডারউইন, এগুলো যেন গুলিয়ে না যায়। নেক্সট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ল্যামার্ক। ক্লিয়ার? অর্জিত ল্যামার্ক বা ল্যামার্কের অর্জন, ব্যাস। এগুলো কি লিঙ্ক, যাতে খুব সহজেই আমাদের মাথায় ক্লিক করে যে এই প্রশ্নটার উত্তর এটা। উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ, দেখো মাটির নিচে যেমন হচ্ছে কি আদা, হলুদ, এর শল্কপত্র, এর শল্কপত্র। ক্লিয়ার? এই প্রশ্নটি তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি রয়েছে? 38, একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ। দেখো, গিংগো বাইলোবা, গিংগো বাইলোবা। ক্লিয়ার? উষাকালের ঘোড়া, রোমনোত্থক ঘোড়া আর অন্তর্বর্তী ঘোড়া, এই তিনটির মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসার চান্স আছে, খুব ইম্পর্টেন্ট। তিনটেই কিন্তু মনে রাখবে। প্রথম 1 আঙুলযুক্ত ঘোড়া, প্লিওহিপ্পাস, প্লিওহিপ্পাস। জীবাণু থেকে সৃষ্টি, এই মতবাদের প্রবক্তা হলেন, দেখো, বিজ্ঞানী আসবর্ন। ঠিক আছে, জীবাণু থেকে সৃষ্টি। এরপর ফিলোসফিক জুওলজিক, 1809। বিজ্ঞানী ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের বিরোধিতা কে করেছেন? ওয়াইসম্যান। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এই মতবাদের প্রবক্তা হলেন, তোমরা জানো, ডারউইন। ঘোড়ার আদিপুরুষ ইওহিপ্পাস বিরাজ করত কোন যুগে? ইওসিন যুগে। এরপর অ্যালিগোসিন যুগে ঘোড়ার যে পূর্বপুরুষ বিরাজ করত, মেসোহিপ্পাস।
আধুনিক ঘোড়ার নাম জানো। মিওসিন যুগে যে ঘোড়ার অগ্র ও পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল সেটি হলো মেরিচিপ্পাস। মেরিচিপ্পাস নামক ঘোড়ার আদি পুরুষের উচ্চতা ছিল 100 সেন্টিমিটার। নিচের যে শব্দটির অর্থ বেশ কিছু সময় ধরে জীবদেহের পরিবর্তন, তা হল অভিব্যক্তি। সরীসৃপের হৃৎপিণ্ড 2টি অলিন্দ ও একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে। এর ব্যতিক্রম হলো কুমির। এর ব্যতিক্রম কুমির। জীবনের রাসায়নিক উৎপত্তি ও পরীক্ষামূলকভাবে ব্যাখ্যা করেছেন মিলার ও উরে। অভিব্যক্তি শব্দটি প্রথম প্রবর্তন করেন হার্বার্ট স্পেন্সার। আদি জীব থেকে জীবের ক্রমবিকাশকে কি বলা হয়? একদম অভিব্যক্তি। এটা তোমাদের বইতে এরকম সাইডে বক্স করা আছে, সেখানে যে লেখাগুলো থাকে না, সেখানে এটা রয়েছে। জীব থেকে জীবের সৃষ্টি, এটাকে কি বলা হয়? জীবজনী। জীবজনী। ক্লিয়ার? জীব থেকে জীবের সৃষ্টি, জীবজনী। পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয় 370 কোটি বছর আগে। 370 কোটি বছর আগে। এরপর দেখো 59, এই কোশ্চেনটি একটু ভুল ছিল, ঠিক আছে, তাই সেটাকে বাদ দেওয়া হয়েছে। 60, ইঁদুর নিয়ে পরীক্ষা চালিয়ে ল্যামার্কের তথ্য ভুল প্রমাণ করেন কে? ওয়াইসম্যান। 22 জনু ধরে লেজ কেটে দিয়েছিল, 23 নম্বর জনুতেও দেখেছিল যে লেজ নিয়েই জন্মাচ্ছে। এরপর প্রথম প্রশ্ন কি রয়েছে, মানে 31 নম্বর। এর আগে আমাদের 30টা হয়ে গেছে। দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় মূলত যে উপাদানগুলি গ্রহণে উদ্ভিদের অসুবিধা হয়, যারা এই শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে জানেই না, তাদের কিন্তু এই প্রশ্নটা খুব আটকাবে, অসুবিধা হবে। অর্থাৎ লবণাক্ত মৃত্তিকায় উদ্ভিদের কি গ্রহণ করতে অসুবিধা হয়? জল এবং অক্সিজেন। কি হবে? H2O আর O2, জল এবং অক্সিজেন। এরপর সুন্দরবন অঞ্চলে লবণপূর্ণ মাটি থেকে জল ও অক্সিজেন গ্রহণ অসুবিধাজনক হলে একে কি বলে? একদম একটু আগেই আমরা দেখলাম, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এরপর ওয়াগল নৃত্যে অংশ নেয় শ্রমিক মৌমাছি। একদম, ওয়াগল নৃত্যে শ্রমিক মৌমাছি অংশ নেয়। এর পরের প্রশ্নটা দেখো 34, শ্রমিক স্কাউট মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্যদের কি বোঝায়? জলের সন্ধান, খাবারের সন্ধান, মধুর সন্ধান না মোমের সন্ধান? উত্তর খাবারের সন্ধান। মধু মৌমাছিরা তৈরি করে। এরপর খাদ্যের উৎস দূরে হলে মৌমাছিরা যে নৃত্য দেখা যায় সেটি হলো, দূরে হলে ওয়াগল আর কাছে হলে একদম রাউন্ড। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদটি অভিযোজিত হয় সেটি হলো সুন্দরী। মরু অঞ্চলের প্রাণীদের দেহত্বক কি হয়? পুরু হয়, মানে একদম শক্ত পুরু হয়, কোনো ঘর্মগ্রন্থি থাকে না, পুরু হয়। দেখো
কি রয়েছে? পায়ের খুরের নিচের তল চওড়া এবং মাংসল গদিযুক্ত হয়। কাদের? উট, উটের। চক্ষু পল্লব লম্বা লোম দ্বারা ঘেরা। উট, একদম। দেহে জল সংরক্ষণের ব্যবস্থা থাকে কার? উটের। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাছের প্রধান হাইড্রোস্ট্যাটিক অঙ্গ হল পটকা। মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষক গ্রন্থিটি হল রেটিয়া মিরাবিলিয়া। গ্যাস শোষণ করে আর ছাড়ে কে? রেড গ্রন্থি। লবণ সহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটি, তার নাম জানি, সুন্দরী। জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা হলো কিউটিকল। কি? কিউটিকল, যাতে বাষ্পমোচন না হয়। অধিমূল দেখা যায় সুন্দরীর। অধিমূল, শ্বাসমূল আর ঠেসমূল। ভৌত শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম ক্যাকটাস। নিম্নলিখিত প্রাণীর পাকস্থলীতে জল ধারণকারী কোষ দেখা যায়, সেটি হলো উট। পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার সময় অ্যাসপিলিয়া রুডিস নামে ভেষজ উদ্ভিদ গ্রহণ করে শিম্পাঞ্জি। যে প্রাণীর লোহিত রক্তকণিকা স্বাভাবিক আকারের 240% বৃদ্ধি পায়? উটের। আমরা জানি। ক্লিয়ার? একদম। নেক্সট প্রশ্ন। উটের লোহিত রক্তকণিকার আকৃতি হল ডিম্বাকার, জানি। আশা করছি এই 50টি প্রশ্ন তোমাদের অনেকটা সাহায্য করবে এবং এই অধ্যায় থেকে যে কোনো বড় প্রশ্ন, অর্থাৎ আমরা পিডিএফ থেকে করে নিয়েছি, এবং এমসিকিউ এসিকিউ এর জন্য এই অংশটা একটু দেখে নিলেই আমাদের সম্পূর্ণ অধ্যায় ক্লিয়ার। Welcome to our educational YouTube channel, where learning meets inspiration and where questions find their answers. My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.